মালয়েশিয়াতে বাংলাদেশি সব খাবার, সিঙ্গারা, পুরি, গরুর গোশ, বিরিয়ানি। এটা বাংলাদেশের কোনো হাট ভেবে ভুল করবেন না, এটা মালয়েশিয়ার পাসার মালাম, যেটাকে বলা হয় যে রাতের বাজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে। আজকে সানডে, ছুটির দিন। রুমে থাকতে থাকতে বোরিং ফিল করতেছি, তাই ভাবতেছি যে পাচার মালামে যাব বিরিয়ানি খেতে। তো সেই ক্ষেত্রে গাড়িতে বসে আছি, এখন যাব পাচার মালাম। ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখুন। আজকে সানডে হওয়াতে রাস্তায় প্রচন্ড জ্যাম, তাই জ্যামের ভিতরে বসে আছি। অবশেষে সব জ্যাম পাড়ি দিয়ে চলে আসলাম পাচার মালামে। সানডে হওয়াতে কিন্তু প্রচন্ড ভিড় আছে পাচার মালামে আজকে। তো আমি আসছি, আমার সাথে আমার এক ফ্রেন্ড আসছে। আমি খাবো বিরিয়ানি, কিন্তু আমার ফ্রেন্ড বলতেছে যে ও ইন্দোনেশিয়ার ফুড খাবে, তাই আমাকে যেতে হবে বিরিয়ানি কেনার জন্য অন্য দোকানে। ওই একটা দোকানে বসছে, খাবার অর্ডার দিছে। আমি এখন যাচ্ছি বিরিয়ানি কেনার জন্য। সামনে একটা বাংলা দোকান আছে, সেখানে ভালো বিরিয়ানি পাওয়া যায়, প্লাস গরুর গোশ, সিঙ্গারা, পুরি সব কিছু পাওয়া যায়। তো আমি যাচ্ছি, এই সামনে দোকানটা দেখা যাচ্ছে। ওইখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন ওইখানে সব কিছুই পাওয়া যায়, যেমন বাংলাদেশি খাবারগুলো আছে না, সবই পাওয়া যায়। তো যাচ্ছি, দেখা যাক আজকে কী কী রান্না করছে। এখানে আছে গরুর গোশ, সিঙ্গারা, পুরি, আর ওই ভাইটা আমার জন্য বিরিয়ানি প্যাক করতেছে। আর পাশেই কিন্তু তারা পরোটা বানায়। অবশেষে আমি কিনে নিয়ে যাচ্ছি, আমি অন্য জায়গায় বসে খাবো। আর সামনে দেখতে পাচ্ছেন একটি মসজিদ আছে। এখানে কিন্তু আমরা যারা বাঙালি আছি সবাই কিন্তু এই জায়গায় নামাজ পড়ে। আমি যাচ্ছি আবার পাচারের উপর দিয়ে হেঁটে আমার ফ্রেন্ডের কাছে। ফ্রেন্ড হয়তো এতক্ষণে খাওয়া স্টার্ট করে দিচ্ছে। আর এখানে বন্ধুরা দেখেন, জুতা, অনেক ধরনের খাবার, দুরিয়ান, নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে এখানে। শাক সবজি, মাছ, সব ধরনের জিনিস পেয়ে যাবেন। চলুন যাওয়া যাক সামনের দিকে আমার ফ্রেন্ডের কাছে। আর এখানে ফল, ফ্রুটস সব কিছু পাওয়া যাচ্ছে। আমার ফ্রেন্ডটা এই দোকানের ভিতরে বসছে, আমাকে এই জায়গায় বসেই খাইতে হবে। তো অবশেষে চলে আসলাম, আমি বসলাম, এখন খাওয়া স্টার্ট হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, এখন রাত তো অনেক হয়ে গেছে, এখন আমাদের রুমে ফিরতে হবে। আর আকাশের পরিস্থিতিও খুব একটা ভালো না। আপনারা জানেন অবশ্যই মালয়েশিয়ায় কিন্তু রোজ বৃষ্টি হয়। যাওয়ার আগে আমার আবার মনে হলো আমার ফেস মাস্ক কিনতে হবে, যেই কারণে ফেস মাস্ক কেনার জন্য আমি একটা দোকানে যাই এবং আমি কিছু ফেস মাস্ক কিনি সেখান থেকে। মাস্কের সাথে সাথে সে কিন্তু ডিম বিক্রি করে, প্লাস হচ্ছে আপনার এই পাশে মোজা আছে, অনেক ধরনের জিনিসই বিক্রি করে, সব প্রয়োজনীয় জিনিস দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। তো বন্ধুরা, এগুলো কেনা শেষ হলে আমি বাসায় যাব, সেই কারণে আমার গাড়ি অর্ডার করতে হবে গ্র্যাবে। আমি কিন্তু অনলাইনে গাড়ি বুকিং দিছি, এখন দেখাচ্ছে 10 মিনিট, কিন্তু জানি না 10 মিনিটে সে আসবে কি না। সানডে হওয়ার কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে, যেই কারণে অনেক সময় 10 মিনিটের জায়গায় 15 মিনিটও লেগে যায়। সেক্ষেত্রে আমাকে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই, অপেক্ষা করতে হবে। তো আমিও অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি, গাড়ি এখনও আসছে না। এখান থেকে অনেক মানুষই গাড়ির জন্য অপেক্ষা করছে। আমার পাশেও অনেক মানুষ আছে যারা গাড়ি বুকিং করছে, কিন্তু জ্যামের কারণে গাড়ি আসতে অনেক লেট হচ্ছে। আমার সামনেই যে বন্ধুরা মালয়েশিয়ান যে ফ্ল্যাগ লাগানো দেখতেছেন, এটা হচ্ছে একটা মসজিদ। এখানে কিন্তু নামাজ পড়ে, কিন্তু এখানে কিন্তু আপনার শুক্রবারে যে জুম্মার নামাজ সেটা কিন্তু পড়ায় না, এখানে শুধু 5 ওয়াক্ত যে নামাজটা সেটাই পড়ায়। গাড়ির জন্য বন্ধুরা 10 মিনিটের উপর ধরে অপেক্ষা করছি, কিন্তু জ্যামের কারণে গাড়ি এখনো এসে পৌঁছায়নি। আরও হয়তো 3 থেকে 4 মিনিট লাগবে গাড়ি আসতে। এখন বন্ধুরা এই 3-4 মিনিটটা এখানে অপেক্ষা করতে হবে। আর মালয়েশিয়াতে কিন্তু বন্ধুরা শনিবার রবিবার প্রচণ্ড জ্যাম থাকে রাস্তায়, কেননা সারা সপ্তাহ সবাই কাজ করে, সানডে সবারই বন্ধ থাকে, বেশিরভাগ মানুষেরই স্যাটারডে সানডে বন্ধ থাকে, যে কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়। শুধু রাস্তায় নয়, প্রত্যেকটা বাজারে, আপনার সেলুনে, যে কোনো জায়গায় আপনার শনি রবিবারে একটু জ্যাম বেশি থাকে। এখানে আমাদের বাংলাদেশে যেমন শুক্রবারে বন্ধ, এখানে তেমন রবিবারে হচ্ছে আপনার পাবলিক ছুটি, সবাই রবিবারে বের হয়। আর বিশেষ করে আপনার দুপুরের পর থেকে প্রচণ্ড একটা জ্যাম পড়ে রাস্তার উপরে। আর এই বাজারের কিন্তু দোকানপাট এখন আস্তে আস্তে বন্ধ করে ফেলতেছে, সবাই মাল সামানা গাড়ির ভেতরে ভরছে, চলে যাবে। আর সামনে দেখতে পাচ্ছি আমার গাড়িটা চলে আসছে, ওই সামনে যে হেডলাইটটা জ্বালায় রাখছে এটাই আমার গাড়ি, এটাই যাইতে হবে। গাড়ির নাম্বারটা ছিল, সবাই দেখতে পাচ্ছেন 4755 গাড়ির নাম্বারটা ছিল। তো গাড়িটা কিন্তু সুন্দর, নতুন গাড়ি। এখন গাড়ি কিন্তু আমার বাসার দিকে যাচ্ছে,
এখনও কিন্তু প্রচণ্ড জ্যাম বন্ধুরা, এই সামনে কিন্তু অনেক জ্যাম, দেখুন অনেক গাড়ি আর মানুষজনের চলাচল রাস্তার উপর দিয়ে। ড্রাইভারটা আমার লোকেশন জিজ্ঞেস করতেছে, যদি তার কাছে লোকেশন আছে তারপরেও সে কনফার্ম করার জন্য জিজ্ঞেস করতেছে। আর এখন গাড়িটা কিন্তু ছেড়ে দিছে, এখন যাচ্ছি বাসার দিকে। দেখা যাক কতক্ষণ লাগে জ্যামের ভেতরে বাসায় যাইতে। বন্ধুরা, মালয়েশিয়ায় কিন্তু রাস্তার আশেপাশে প্রচণ্ড গাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো সব পার্কিং করে রাখছে। এই দেশে বন্ধুরা সত্যি সত্যি অনেক গাড়ির কোনো শেষ নেই। শুধু রাস্তায় বেরোবেন দেখবেন প্রাইভেট কার আর প্রাইভেট কার। অবশেষে আমি চলে আসলাম আমার বাসার পাশে। আসতে প্রায় 15 মিনিট সময় লাগছে। এখন গাড়ি থেকে নামবো, তাকে ভাড়াটা দিতে হবে। তো বন্ধুরা এখন নেমে গেলাম। এই হচ্ছে আমার বাসা, এই সামনে আপনার এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ভেতরেই। এখন গাড়ি থেকে নেমে আমার প্রায় 1 মিনিট হেঁটে যেতে হবে বাসায়। যাচ্ছি আমি হেঁটে। সামনে কিন্তু বাচ্চাদের খেলার জন্য মাঠ আছে, রাতে বা সকালে সবাই খেলাধুলা করে বন্ধের দিনে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাত 9টার উপরে বাজে, তারপরে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে। আর এখানেও কিন্তু বন্ধুরা অনেক মোটরসাইকেল গাড়ি সবাই পার্কিং করে রাখছে, যাদের আছে আর কি। তো আমি এখন বাসায় যাব, লিফটে উঠতে হবে বন্ধুরা। লিফটে আমি ভিডিও করিনি, কারণ লিফটে ভিডিও করা অ্যালাউ নাই, যে কারণে আমি কিন্তু লিফট থেকে নেমে বাসায় কিন্তু চলে আসছি। আর এটাই হচ্ছে আমার রুম বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।